ونصلي على رسوله الكريم আল্লাহ পাকের বহুত বড় মেহেরবানি এবং ইহসান যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন এবং সুন্দর একটা অনুষ্ঠানে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের এই দিনে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক এবং আমাদের সহকর্মী সহযোগী শিক্ষকবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট আমাদের প্রাণপ্রিয় কচিকাচা, আমাদের ছাত্রছাত্রীরা, তোমাদেরকে সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন ওয়া ক্বালা তাআলা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক আরেক জায়গায় বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনটাকে আমরা জন্মদিন বলবো না, আমরা বলবো যিনি সারা বিশ্ববাসীর জন্য মানবতার মুক্তির দূত হিসেবে এবং সারা দুনিয়ার মেহনতি মানুষের মুখে হাসি ফোটাতে এসেছিলেন। সেই সর্বশ্রেষ্ঠ, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহাকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সেই মহামানবের আবির্ভাব দিবস। তিনি এই দিনে এসেছিলেন, আবার এই দিনেই তিনি দুনিয়ার থেকে তার ওফাত হয়েছিল, এই দিনেই তিনি দুনিয়ার থেকে চিরবিদায় গ্রহণ করেছিলেন। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে যদি আমরা বর্ণনা করতে চাই, এই স্বল্প পরিসরে অল্প সময়ের ভিতরে বর্ণনা করা সম্ভব নয়। কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হয়ে থাকে যে এই বাংলাদেশে একটা সাগর আছে, দক্ষিণ দিকে বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গল। যদি কোনো ব্যক্তি এই বঙ্গোপসাগরের পানি চামচ দিয়ে মাপতে যায়, তাহলে তার মস্তিষ্কের সমস্যা আছে, এটা প্রতিমান হবে। তো বলা হয়েছে যে বঙ্গোপসাগরের পানি চামচ দিয়ে মাপলে মাপা একদিন হতেও পারে, কিন্তু প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যে এতগুলো গুণাবলীর সমন্বয় ঘটেছে, তার জীবনে এত কিছু ঘটেছে যা দুনিয়ার কোনো কিতাব, কোনো মানুষের পক্ষে এই ঘটনা বর্ণনা করা সম্ভব নয়। আল্লাহ পাক তার ভিতরে এত গুণাবলী দিয়েছেন। তো সেই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এসেছিলেন রহমত স্বরূপ। সেটা আমি বলেছি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে সারা বিশ্বের মানব মণ্ডলীর জন্য তিনি, সারা বিশ্বের সমস্ত প্রাণীকুলের জন্য তিনি, সারা বিশ্ববাসীর জন্য তিনি রহমত স্বরূপ এই দুনিয়াতে প্রেরিত হয়েছিলেন। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু হিসেবে একজন শ্রেষ্ঠ ব্যক্তিত্ব ছিলেন, যুবক হিসেবে একজন শ্রেষ্ঠ ব্যক্তিত্ব ছিলেন, এবং বয়স্ক প্রাপ্ত ব্যক্তি হিসেবে একজন শ্রেষ্ঠ ব্যক্তিত্ব ছিলেন, এবং তার শেষ মুহূর্ত পর্যন্ত তিনি একজন শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হিসেবে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। এজন্য আল্লাহ পাক কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে আমি তোমাদের জন্য রসুলের মধ্যে উত্তম আদর্শ রেখে দিয়েছি। সেই আদর্শকে আমাদেরকে শুধু পড়লে হবে না, অন্তরে ধারণ করতে হবে, লালন করতে হবে এবং তদানুযায়ী আমল করতে হবে। কারণ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস আসলো আর আমরা ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা এই কথা বললাম, আর 10 খান গরম গরম জিলাপি খাই বাড়ি চলে গেলাম। এর নাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ জ্ঞাপন করা নয়। বরং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যতগুলো গুণাবলীর সমন্বয় ঘটেছিল, উনি পৃথিবীবাসীর জন্য যা কিছু রেখে গিয়েছেন, এই সমস্ত কিছু বাস্তবায়ন করতে পারলে তবেই আমরা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার অনুসারী হব, সত্যিকার উম্মত হব। কারণ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা দেখেছি
হযরতে হালিমাতুস সাদিয়া, তিনি ছিলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মাতা। এই দুধ মাতার আরেকটা সন্তান ছিল। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ছোট্ট অবস্থায় আল্লাহ পাক তার ভিতরে এই বুদ্ধি এবং মেধা এবং জ্ঞান এবং প্রজ্ঞা দিয়েছিলেন যে ওই ছোট্ট শিশু আর এক ভাইয়ের দুধ সে পান করে নাই। মায়ের এক সাইডে দুধ পান করতো, আর এক সাইডে দুধ পান করতো না। এটা আমাদের জন্য একটা আদর্শ। তারপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে যৌবন বয়সেও তার এরকম ভাবে একটা হিলফুল ফুজুল শান্তি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন, শান্তির জন্য, সমাজের অশান্তি দূর করার জন্য। এরকম ভাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সঙ্গে যে আচরণ করেছেন এবং শ্রমিকদের সাথে এরকম আচরণ করেছেন, এই সবগুলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন এবং হাদিসে বর্ণিত হয়েছে। বলছে, তোমরা শ্রমিকের ঘাম শুকানোর আগে তার পাওনা পরিশোধ করে দাও। এই আদর্শ যদি আমরা অনুসরণ করি তাহলে শ্রমিক এবং মালিকের মধ্যে ভালো সম্পর্ক বজায় থাকে। তো যাই হোক, সংক্ষেপে কথা বলতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অনেক কবি, অনেক সাহিত্যিক, অনেক ড্রামাটিস্ট অনেক কথা বলে গিয়েছেন। যেমন জর্জ বার্নার্ড শা বলেছিলেন যে, হ্যাড দ্য প্রফেট মুহাম্মদ বিন দ্য ডিক্টেটর অফ দিস ওয়ার্ল্ড, দেন দ্য ওয়ার্ল্ড কুড হ্যাভ বিন প্রোগ্রেস এন্ড ডেভেলপমেন্ট। যদি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ডিক্টেটর হতেন এবং সেই ডিক্টেটর যদি সারা বিশ্ব শাসন করতেন, তাহলে সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব ছিল। এই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবো আমরা সর্বক্ষেত্রে। আল্লাহ রাসূল মুখে দাড়ি রাখছিলেন, মাথায় টুপি দিয়েছিলেন, সুন্নতি পোশাক পরেছিলেন, এটাও সুন্নত। আবার জিহাদের ময়দানে যুদ্ধ করেছিলেন, সেটাও সুন্নত। আবার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্য দিয়ে আল্লাহ পাক মাধ্যমে মদিনাতে ইসলামী স্টেট কায়েম করেছিলেন। এই ইসলামী স্টেট কায়েম করেছিলেন কেন? কারণ আল্লাহ পাক বলেছিলেন, কোরআনের ভিতর বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। এর মানে হচ্ছে, হে দুনিয়ার মানব মণ্ডলী, তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো পরিপূর্ণভাবে, কোনো অংশ যেন বাদ থাকে না। তো ইসলাম হচ্ছে এমন এক জিনিস, ইসলাম ইজ ইউনিভার্সাল, ইসলাম ইজ নট কসমোপলিটান, ইসলাম ইজ ইউনিভার্সাল। ইসলাম হচ্ছে সর্বজনীন, সারা বিশ্বব্যাপী, সারা বিশ্বে ছড়িয়ে পড়বে এই ইসলামের দাওয়াত। এই জন্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছিলেন। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু দাড়ি টুপির মধ্যে, মেসওয়াক করার মধ্যে সুন্নতকে সীমাবদ্ধ রাখেন নাই। তিনি মদিনায় ইসলামী স্টেট কায়েম করেছিলেন, যে প্রত্যেকটা মানুষ যাতে তার অধিকার পেতে পারে, অধিকার বঞ্চিত মানুষ যাতে অধিকার হারা না হয়, প্রত্যেকটা মানুষের প্রতি তার সহানুভূতি, সহমর্মিতা এবং ভালোবাসা ছিল, যার কারণে তিনি সমস্ত শ্রেণীর মানুষের কাছে সমাদৃত হয়েছিলেন। যেমন একটু আগে আমাদের এক স্যার বলে গেলেন, আব্দুল্লাহ স্যার, তাকে আল আমিন বলে ডাকা হতো কেন? কারণ তিনি ছিলেন সত্যবাদী। সত্যকে তিনি অকপটে, অকণ্ঠ চিত্তে গ্রহণ করেছিলেন এবং সত্যের বাণী প্রচার করেছিলেন। কাফের মুশরিকরা তার কাছে আমানত রাখতো, গচ্ছিত রাখতো আমানত। সে আমানত আবার যথাসময়ে তাদেরকে ফিরিয়ে দেওয়া হতো। আরবের বড় বড় কাফের মুশরিকরা তাদের যে নেতা নেত্রী, তাদের কাছে টাকা জমা রাখে নাই, অর্থ জমা করে নাই। জানে যে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি, তার কাছে যদি অর্থ গচ্ছিত রাখা হয়, সেটা পরিপূর্ণভাবে আবার সেই একই অবস্থায় ফিরে পাওয়া যাবে। এরকম আরো অনেক কথা আছে, অনেক কিছু আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা দিতে হয়, সারাদিন চলে যাবে, তাও বর্ণনা শেষ হবে না। এই জন্য আমাদেরকে এই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করার তৌফিক দান করেন। ওই যে আমাদের আব্দুল্লাহ সারজা বলে গেলেন, তোমরা যারা মুসলিম ছেলে আছো, আমাদের স্কুল ক্যাম্পাস চত্বরে একটা সুন্দর মসজিদ আছে। এই মসজিদে তোমরা 5 ওয়াক্ত যে কারণে এখানে থাকো, অর্থাৎ তোমরা যোহর থাকো, আসর থাকো, এই 2 ওয়াক্ত এখানে পড়বা নামাজ। এটা বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।